নমস্কার। দশরূপে দশভুজা এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। বন্ধুরা দেখো, আমি রয়েছি হেসেলে, অর্থাৎ আমি আজকে একটা রেসিপি পর্ব নিয়ে এসেছি এবং অনেক দিন পরে আমি তোমাদের সামনে রেসিপি পর্ব নিয়ে এলাম। আসলে এখন ওয়েদারটা এত ভ্যাপসানো না, না গরম, বর্ষা টাইম হয়ে গেছে, বৃষ্টিও সেরকম হচ্ছে না। এই সময়টা আমার রান্না করতে সত্যি খুব কষ্ট হয় এত গরমে, এই জন্য রান্নার রেসিপি আমি করছিলামই না বেসিক্যালি। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ভাবলাম না আমার বন্ধুদের অনেক দিন কোনো রেসিপি দেখানো হয়নি। তো চলো আজকে একটা খুব সহজ রেসিপি তোমাদের দেখাবো। আমি চেষ্টা করি তো সাধারণত গরমের দিনে এগুলো হালকা রান্না যেমন দেখাতে এবং সহজ রান্না দেখাতে। যত কঠিন কঠিন রান্না থাকবে শীতের জন্য, কেন তখন দেখো কাজ করতে অসুবিধা হয় না। এবার দেখো আজকে আমি নিয়ে এসেছি একটা এমন সবজির রেসিপি, সেটা হচ্ছে কুমড়ো। আমি জানি না তোমরা কে খেতে ভালোবাসো, কারণ কুমড়ো সবজিটা এরকম না, কেউ কেউ আছে নিশ্চয়ই ভালোবাসে, কিন্তু অনেকেই আছে খেতে ভালোবাসে না। যেমন আমি নিজে কুমড়ো সত্যি কথা ভালোবাসি না। ছোটবেলা তো আমি পাতেই নিতাম না কুমড়ো, মানে ভালো লাগতো না। এবং আমার মেয়েও সেরকম হয়েছে, আমার মেয়ে কুমড়ো খেতে একদম ভালোবাসে না। কুমড়োর নাম শুনলেই সে উল্টো দিকে দৌড়ায়, তার এরকম অবস্থা। তো এবার আমি ভাবলাম যে এখন যখন রান্না করি না, এখন মনে হয় যে না, ভাবলাম যে আমরা ছোটবেলাতে তো আমি কুমড়ো মানে না, আমি পাতে নেবো না, আমার ভালো লাগে না, মা দেবে না বলতাম, ওই করে মার কাছে বকা খেতাম, কিন্তু ছাড় পেয়ে যেতাম। কিন্তু এখন আবার আমার মাথায় এটা ঢোকেছে, দেখি আমি তো রান্না যখন করি, তাহলে একটু মাথা থেকে ঘুরিয়ে যদি এরকম কোনো রেসিপি বার করতে পারি যে হ্যাঁ আমার মেয়েরও খেতে ভালো লাগলো বা আমাদেরও খেতে ভালো লাগলো, কেন কুমড়ো আমিও এখনো খুব ভালোবাসি না। তো চলো, যারা আমার মতো ভালোবাসো না কুমড়ো খেতে, তাদের এটা নিশ্চিত ভালো লাগবে, আর খুব সহজ রেসিপি। আর যারা ভালোবাসো তাদের তো খেতে এমনি ভালো লাগবে। চলো দেখাই কি লাগছে। আচ্ছা, এর জন্য তো কুমড়ো অবশ্যই লাগবে। এবার তোমরা দেখো, কুমড়োটাকে আমি ঘষি এরকম সরু সরু যেরকম কাটা হয় না, এরকম করে নিয়েছি, একদম সরু সরু, যাতে কুমড়োটা যখন মুখে পড়বে অত ফিল না হয় যে কুমড়ো একটা যেরকম লাগে না সেরকম সেদ্ধ সেদ্ধ ব্যাপার, ওইটা যাতে না থাকে। তো এখানে কুমড়োটা নিয়ে নিয়েছি ঘষে ওরকমভাবে। আর এর জন্য লাগছে এটা, দেখো এটা হচ্ছে গোবিন্দভোগ চালের গুঁড়ো। হ্যাঁ, আমি তো সবসময় তোমাদের বলি, এটা আমি না কুমড়োটা একটা বড়া টাইপের ভাজবো আর কি। তো আমি বলি তো যে আমি গোবিন্দভোগ চালটা দিতে সবসময় ভালোবাসি, এবং যেহেতু এটা একটা আলাদা ফ্লেভার আছে, সেটার জন্য টেস্টও ভালো হয়। আর এই চাল গুঁড়োটা যখন করবে, এমন করে যেন একটু দানা দানা থাকে, অর্থাৎ একটু এটা বড় বড় থাকে, যাতে চাল আধ ভাঙা মানে পুরো ডাস্ট করবে না। আর লাগছে দেখো কিছুটা নারকেল কোড়া, যেহেতু মন থেকে বানিয়েছি তাই জন্য যেটা ইচ্ছা হয়েছে সেটাই দিয়েছি, তবে খুব টেস্টি হবে খেতে। আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি না দিয়ে আমি এখানে পেস্ট দিচ্ছি যাতে মিলিয়ে যায় ব্যাপারটা। আর এখানে 4 চামচের 2 চামচ পোস্ত আছে, গোটা পোস্ত। আর কি কি লাগছে দেখো, আর লাগছে কর্নফ্লাওয়ার, বাইন্ডিংয়ের জন্য একটু কর্নফ্লাওয়ার তো লাগবেই, নুন, চিনি, রঙের জন্য হলুদ গুঁড়ো, আর এটা আমি ভাজবো সর্ষের তেলে। ব্যাস, চলো তোমাদের দেখাই কি করতে হবে। আচ্ছা, এবার কুমড়োটার মধ্যে আমি প্রথমে এই গোবিন্দভোগ চালের যে গুঁড়োটা ছিল এটাকে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়াটা। দেখো, নারকেল কোড়া আর গোবিন্দভোগ চাল দুটোই কিন্তু খুব টেস্টি জিনিস, যার জন্যে ওটা খেতে তো টেস্ট হবেই, জিনিসটা বুঝতে পারছো। এবার আমি দিচ্ছি লঙ্কা বাটাটা। আচ্ছা, আমি যে লঙ্কা বাটাটা নিয়েছি না, এই লঙ্কাটা খুব ঝাল, যার জন্য আমি পুরোটা দেবো না, 1 চামচের মতো দিলাম। আর দিয়ে দেব পোস্ত, গোটা পোস্ত যেটা আছে সেইটা দিয়ে দিলাম। লঙ্কাটা এত ঝাল যে এটাতে দিয়েছি, লঙ্কার ঝালের যে একটা গন্ধ আসে না, সেইটা আসছে। আচ্ছা, পোস্তটা দিয়ে দিলাম। এবার এতে দেব নুন, দিয়ে দিলাম আন্দাজ মতো। আর যারা বেশি ঝাল খাও তারা দেবে, এমনকি এটাতে গুঁড়ো লঙ্কাও দিতে পারো যদি ইচ্ছে হয়। আচ্ছা,
এবার দিচ্ছি মিষ্টি। কুমড়োর জিনিস একটু মিষ্টি মিষ্টি তো ভালো লাগবেই, আর আমি একটু তো মিষ্টি দিই, তোমরা দেখেছো রান্নাতে, কারণ আমি বলি আমার সব জিনিসের ব্যালেন্স না হলে রান্নাটা ভালো লাগে না। এবার দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম। আর দেব এতে বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ারটা আমি প্রথমে একটু দিয়ে নেব, তারপরে যদি লাগে তখন আবার দেব। এখানে 1 চামচ, 2 চামচ, আচ্ছা আর একটু দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি এগুলোকে মেখে নেব। আচ্ছা এবার জল দিচ্ছি। জলটা প্রথমে বেশি দিয়ে দেবে না, কারণ কুমড়ো থেকেও না মানে এটা যখন মাখবে একটা জল তো বেরিয়ে যায়, যার জন্য বেশি দেবে না, তাহলে একটু কেতে ব্যাপারটা হয়ে যাবে, ভালো লাগবে না। খুব মজার ব্যাপার কি জানো তো, আমি না ঘরে যেরকম কথা ইউজ করি আমি ভিডিওতে সেইগুলো বলি, নিয়ে এরা সবাই আমাকে খুব হাসে এটা নিয়ে। সেদিনও আমি একটা শাড়ির ভিডিওতে বলে ফেলেছি কি জানো, তোমার কাছে কেউ পাত্তা পাবে না কি এরকম একটা কিছু বলেছি, দিয়ে আমার হাজবেন্ড খুব হাসছে। হ্যাঁ, ও আমি বলেছি যে তোমার সাজের কাছে আচ্ছা লোকে ফেল পড়ে যাবে, আচ্ছা মহিলারা ফেল পড়ে যাবে। তো আমার হাজব্যান্ড খুব হাসছে, বলছে তোমার এই কথা ভিডিওতে বলছো ফেল পড়ে যাবে। তাহলে আমি আমার বন্ধুদের সাথে তো আড্ডা মারার মানে মুডে থাকি, যে কারণে না অত পালিশ মারা ভাষা বলতে আমার মনেও থাকে না, আর আমার কিছু মনে হয় না। আমার মনে হয় তোমরা তো আমার বন্ধু, তাতে কি আছে, বন্ধুদের সাথে কথা বলাই যায় নর্মাল যেরকম ঘরে বলি সেরকম। এই দেখো এটা প্রায় মাখা হয়ে গেছে। এইবার আমি এটা এখানে রেখে তেল গরম করতে দিয়ে দেবো ননস্টিকে। এই দেখো ননস্টিকে তেল গরম করে নিয়েছি, আর এই যে এটা মাখা হয়ে গেছিল। এবার বড়ার মতো করে ছোটো দিয়ে দেবো। এইটা ডাল ভাতের সাথে দেখবে খেতে খুব সুন্দর লাগে। কুমড়ো যারা ভালোবাসে না তাদেরও ভালো লাগবে, আমি বলেই দিলাম, কারণ আমি ভালোবাসি না কিন্তু আমার এটা খুব ভালো লাগে। আর আরেকটা হচ্ছে মানে শীতকালেও এটা গরম গরম ভাত ঘি দিয়ে মেখে আর এই বড়া বেশ ভালো লাগে খেতে। আর এই বড়াটা আমি বললাম তো যে মেয়ে খেতে চায় না বলে মেয়েকে কীভাবে কুমড়ো খাওয়াবো এটা ভাবতে এই বড়াটা রেসিপিটা আর কি বার করেছি মাথা কাটিয়ে। তোমরা করে দেখবে, বেশ ভালো লাগবে। আর একটা জিনিস দেখো, কুমড়ো একটা এমন সবজি না যে বাইরের কোনো যদি লোক আসে সেরকমভাবে তাকে কুমড়োর কোনো আইটেম সহজে খাওয়ানো যায় না, যে কুমড়ো তাকে কী খাওয়াবে। তো এইটা ভাজা আর একটা আইটেমের সাথে ডালের সাথে এটা তাকে দিতেই পারো, তার পছন্দ নিশ্চিত হবে। কারণ মুখে যখন নারকেল কোড়া তার সাথে গোবিন্দভোগ চালের মশমশে ভাতটা পড়বে, কুমড়োটা মিষ্টি তখন সব মিলিয়ে একটু পোস্তর দানা, তখন কিন্তু স্বাদ পুরো চেঞ্জ হয়ে যাবে এবং খুবই ভালো লাগবে খেতে। আমি এখন ভাবি জানো তো যে ছোটোবেলা আমাদের মানে আমি তো ছাড় পেয়ে যেতাম খাবো না বলে, তো মা তখন আর কি জয়েন্ট ফ্যামিলি, তো মার অত সম্ভব ছিল না যে আমি খাবো না বললাম বলে মাথা কাটিয়ে কিছু বার করে করার। কিন্তু এখন তো আমাদের সব ছোট ফ্যামিলি, এখন মনে হয় যে খাবে না, তার থেকে যদি কিছু করে খাওয়ানো যায়। আচ্ছা দেখো এটা এবার একটু মিডিয়াম করে দেবো ফ্লেমটাকে, এটা একটু হলে তারপরে উল্টে দেবো। এই দেখো উল্টো পিঠটাও ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা দেখো একটা জিনিস দেখাচ্ছি, এই যে সাদা দেখছো এগুলো সব হচ্ছে গোবিন্দভোগ চালের, যে বলেছি না হাফ ডাস্ট করতে আর কি, আধ গুঁড়ো করতে, তাহলে এটা দেখা যাচ্ছে। আর নারকেল কোড়াও রয়েছে সেই জন্য সাদা। এটা মুখে পড়লে সত্যি খুব সুন্দর লাগবে খেতে। তাহলে আমার দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা বানানো হয়ে গেছে কুমড়োর যে বড়া বলছিলাম, মানে আমার মস্তিষ্ক প্রসূত সেইটা বানানো হয়ে গেছে। তোমরা বানিয়ে দেখো,
আমার মনে হয় নিশ্চয়ই ভালো লাগবে খেতে। আর একটা জিনিস দেখো, এখানে তো তোমাদের বললাম, এই দেখো এইগুলো বড় বড়গুলো সব গোবিন্দভোগ চালের গুঁড়ো রয়েছে, ছোট ছোটগুলো পোস্তদানা আর নারকেল কোড়া, যার জন্য বড়াগুলো দেখতেও সুন্দর হবে আর খেতে খুব সুন্দর হবে, ভালো লাগবে, বোঝাই যাবে না যেটা কুমড়োর বড়া বা কুমড়ো খাচ্ছ। আর যারা খেতে ভালোবাসে না, বিশেষ করে বাড়ির বাচ্চারা যারা খেতে ভালোবাসে না, সবাই দেখবে খুশি মনে খেয়ে নেবে। তাহলে এই রেসিপিটা বানিয়ে দেখো, আমার মনে হয় নিশ্চিত ভালো লাগবে। আর ভালো লাগলে আমার জন্য যেন থাকে মিষ্টি মিষ্টি কমেন্টস আর লাইক। আর এই ভিডিওটাকে চেনা জানা বন্ধু বান্ধব সবার মধ্যে একটু শেয়ার করে দিও, তাদের বলো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে। আজ আসি, সবাই ভালো থেকো।